গাঁদা ফুল ফুটেছে, এগুলো হচ্ছে আমাদের এলাকায় বলে রক্তগেন্দা, রক্তগেন্দা নামে পরিচিত। কিন্তু আমি তো বাড়িতে এসে এবার দেখে একদম পুরো অবাক, এত মানে গাঁদা ফুল ফুটে বাড়িতে, অথচ তেমন কোনো যত্ন করা হয় না। আর এই যে প্রজাপতি কিন্তু সবসময় উঠতেছে, তবে অনেক সুন্দর লাগতেছে আমার দেখে। আমি তো পুরো মুগ্ধ, আপনাদেরকে কতটুকু মুগ্ধ করতে পেরেছি আমি জানি না। আমু, কি এই বীজটা কি কতদিন হয়েছে এই সিম গাছটা তুমি ইয়ে করছো? 2 মাস। হ্যাঁ, অনেকদিন আগে খাইতেছি, অনেকদিন অনেকদিন থেকে। ধরে খাইতেছো না? 2 মাস হয়ে গেছে প্রায় খাইতেছে, বাট অনেক ধরতেছে, তাই না আম্মু? অনেক, ওই যে অনেক ফুল হয়েছে, এখনো অনেক ফুল হয়েছে, আবার সিমও হয়েছে মাশাআল্লাহ। এই যে সিম দেখা যাইতেছে, ফুল দেখা যাইতেছে। আসলে এরকম বাড়িতে করে, যে আমরা যারা বাড়িতে রোপণ করে যে গাছ, মানে কি বলে, নিজের হাতে এই যে খাওয়ার যে একটা তৃপ্তি, এটা তো আছেই। তারপরে হলো কি, এগুলো আবার কীটনাশক মুক্ত। আম্মু, এগুলো তুমি সবসময় কি ইয়া দাও না, এই যে তুমি ওই যে হলুদ টলুদ ওগুলি, ওই সমস্ত দিয়ে হলুদের ইয়া টিয়া দিয়া পানি গোড়াতে কীটনাশকের জন্য আর কি, কীটনাশক ব্যবহার করা হয় না, এই জন্য কীটনাশক মুক্ত। আর হচ্ছে ইয়া সারগুলো দেওয়া হয়, গোবর সার, তারপর জৈব সার, এই সমস্ত। তারপর কলার খোসা দাও। হ্যাঁ, ডিমের খোসা, কলার খোসা দিয়ে আম্মু এগুলো